একটা যুবক হজ করার জন্য নিয়াত করেছেন, বাড়ি থেকে বের হওয়ার পরে এয়ারপোর্টে গেছেন, কিন্তু তাকে প্লেনের মধ্যে না নিয়ে প্লেন আকাশে উড়ে গেছেন। আল্লাহর কি খেলা, প্লেন উড়তে পারে নাই। দুইবার প্লেন আকাশ থেকে ভেয়াক এসেছে। একটা হাজিকে প্লেনে না নেওয়ার কারণে প্লেন আকাশে উড়তে পারে নাই, দুইবার ফেরত এসেছে। যখন যুবকটাকে প্লেনে উঠেছে, তারপরে প্লেন উড়ে সেই আপনারা লিবিয়া থেকে সৌদি আরবে গিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অলৌকিক ঘটনার কথা শুনে তামাম পৃথিবী তোলপাড়। যেমন ঘটনা কিভাবে ঘটা সম্ভব? স্বয়ং কাবা শরীফ থেকে যেই পেজের মধ্যে সব সময় আপডেট দেওয়া হয়, হারামাইন শরীফ নামে একটা পেজ রয়েছে। কাবা ঘর কেন্দ্রিক যত তথ্য আছে ওখানে প্রচার করা হয়। এই মক্কার হারামাইন শরীফ পেজেও এই ঘটনাটি বর্ণনা করেছেন যে লিবিয়ার একটা যুবক, লিবিয়া দেশের একটা যুবক যার নাম আমের মাহাদি মনসুর, এই যুবক নিয়াত করেছেন তিনি হজ করবেন। এয়ারপোর্টে গেছেন, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে তার পাসপোর্ট চেক করে প্রশাসন তাকে ঢুকতে দেয় নাই। তোমার পাসপোর্টে প্রবলেম রয়েছে, তুমি হজ করতে পারবা না, এয়ারপোর্ট থেকে বের করে দিয়েছেন। এই আমের মনসুর তার এই যখন তাকে ওখান থেকে বের করে দিলেন, তিনি এয়ারপোর্ট ছেড়ে যায় নাই। তিনি বলেছেন না, আমি পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমি এয়ারপোর্ট ছেড়ে যাব না। আমার ঈমান, আমার বিশ্বাস, আমার আকীদা, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে কাবা ঘরে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঈমানের কত শক্তি, ঈমানের কত জোর, সে পরিষ্কার করে বলেছে আমি পরিবার থেকে বিদায় নিয়েছি, এখানেই থাকবো। আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা এবং আমার বিশ্বাস আছে, আমার আল্লাহ আমাকে নিয়ে যাবে, আমি হজ করবই। ছেলেটা আমের নামক যুবকটা ওখানে বসে আছেন। প্লেনটা আকাশে ওঠার পরে কয়েক মিনিট পরেই হঠাৎ করে প্লেন জরুরি অবতরণ করলেন, আবার ফিরে চলে আসলেন। আসার পরে বলতেছেন প্লেনের সমস্যা, যান্ত্রিক ত্রুটি থাকার কারণে জরুরি অবতরণ করেছেন। সুন্দর করে সেটাকে ঠিক করার পরে আবার প্লেন আকাশে উঠলো, আমের নামক যুবকটাকে নেয় নাই। কিছুক্ষণ পরে আবারও প্লেনের সমস্যা, যান্ত্রিক ত্রুটির কারণে আবারও প্লেন আসলেন। দ্বিতীয়বার আসার পরে প্লেনের পাইলট বলতেছে যে ওই আমের নামক যেই যুবককে রেখে আমরা যাত্রা করেছিলাম, এই যুবককে না নিয়ে আমরা আজকে এই প্লেন আর উড়াবো না, ওই যুবককে নিয়ে হজ করতে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। তখন আমের নামক যুবককে প্লেনে উঠাইয়া যখন প্লেন ছেড়ে দিয়েছে, প্লেন ওরা শুরু করেছে। লিবিয়া থেকে আপনার চলে গেছে সৌদি আরবে, এখন যুবকটা হজ করতেছে। তামাম পৃথিবী তোলপাড়। এরকম ঘটনা ঘটে নাই। একবার সমস্যা হতে পারে, একবার সমস্যা হয়েছে, প্রবলেম হয়েছে, সমাধান করে উড্ডয়ন করেছে। একে একে প্লেন ফিরে এসেছে কয়বার? দুইবার। ফেরার পরে যখন ওরে না, তৃতীয়বার যুবককে নেওয়ার পরে প্লেন উড়ে চলে গেছেন। ওই যুবকের এত ঈমানের শক্তি ছিল, ঈমানের জজবা ছিল, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল। আমের ঘোষণা করেছিল আমার আল্লাহ আমাকে হজ করাবে। আমি বাড়ি থেকে চলে এসেছি, আত্মীয় স্বজনদের থেকে বিদায় নিয়ে আমি বাড়িতে ফেরত যাব না। আল্লাহ তাআলা তার ঈমানের দাম দিয়েছেন, ঈমানের শক্তি দিয়েছেন, আজকে তিনি হজ আদায় করতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তবে অনেকেই বলতেছে এটা আমের নামক যুবকের অলৌকিক ক্ষমতা। আমরা বলবো না, এটা যুবকের ক্ষমতা নয়, আমেরের ক্ষমতা নয়। ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা যা চায় তা করতে পারেন। সুতরাং এই যে আমের নামক যুবক হজ করার জন্য নিয়াত করেছিলেন, আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন, প্লেন বন্ধ হয়ে গেল, তাকে না নেওয়ার কারণে প্লেন উঠতে পারলো না। আবার তিনি প্লেনে উঠলেন, প্লেন উড়ে গেল, হজ করতে চলে গেলেন। তার মানে বোঝা যায় আল্লাহ যাকে কাবা ঘরের মেহমান হিসেবে কবুল করবে, এই দুনিয়ার কোনো বাধা তাকে আটকায়া রাখতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কাবা ঘরে যারা হজ করতে আসে এরা যেন তেন লোক নয়, বরং কাবা ঘরের যারা মেহমান, আমি আল্লাহ আমারই মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাজিরা হলো সম্মানিত, হাজিরা হলো পুত পবিত্র, হাজিরা হলো আল্লাহর ঘরের মেহমান। যেই কাবা ঘরে যখন তাওয়াফ করেন, চতুর্দিক থেকে তাদের উপরে রহমত বর্ষণ হতে থাকে। একটা হাজি যখন বাড়ি থেকে বের হয়ে রওনা করে দেয় সফর করার জন্য, হজ করার জন্য, বাড়িতে ফেরা পর্যন্ত এই হাজির ওপরে, কাবা ঘরের মেহমানের ওপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু গত কয়েকদিন ধরে একটা ভিডিও ছড়ে পড়েছেন যে 210 জন হজ যাত্রী নিয়ে একটা প্লেন আকাশে ওড়ার পরে সাগরের মধ্যে পড়ে 210 জন হজ যাত্রী মারা গেছে, শাহাদাত বরণ করেছে। এমন একটা খবর জাতীয় মিডিয়ার ভেতরে নয়, কিছু কিছু ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে আফ্রিকান দেশের মৌরিতানিয়া নামক একটা দেশ আছে, এই দেশ থেকে 210 জন হাজি হজ যাত্রী নিয়ে প্লেনটা যখন রওনা করেছেন সৌদি আরবে, লাল সাগরে গিয়ে আগুন ধরে প্লেনটা সাগরে পড়ে 210 জন হজ যাত্রী মারা গেছে। কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা। মৌরিতানিয়া দেশের কর্তৃপক্ষ বলেছেন আমাদের দেশ থেকে যত হাজি হজ করতে গেছে কারো কোনো ক্ষতি হয়নি, কোনো প্লেন ধ্বংস হয়নি, সবাই নিরাপদে হজ করতে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কিছু লোকজন ভাইরাল করেছেন একটা অনেক আগেকার ভুয়ো ভিডিও। আমি একটা কথা বলতে চাই, রাসূল বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো এবং সেটাকে তদন্ত না করে আবার প্রচার করলো। আমি বাংলাদেশের মুসলমান ভাইদের বলতে চাই, যারা আপনারা এই ভিডিও ছড়িয়েছেন এর মাধ্যমে আপনারা অন্যায় করেছেন। তার কারণ যখন একটা ভিডিও ছড়িয়ে দিলেন যে 210 জন হজ যাত্রী পেলেন সাগরে পড়ে সবাই মারা গেছে, তাম পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা হজ করতে গেছে, এই খবর যখন হাজিদের পরিবারের কানে গেছে, বলেন তো তারা কষ্ট পাইছে কি পায় নাই? প্রত্যেকটা হাজির পরিবার আতঙ্কিত, প্রত্যেকটা হজ যাত্রীর পরিবার আতঙ্কিত এই জন্য যে পেলেন নাকি সাগরে পড়ে হাজিরা মারা গেল, জানি না আমাদের হাজির কি হলো, আমাদের বাবার কি হলো, আমার স্বামীর কি হলো, আমার স্ত্রীর কি হলো, এইরকম টেনশন আছে না নাই? এই জন্য আমি আমাদের বাংলাদেশের যেই মানুষেরা, তাম পৃথিবীর যেই মানুষেরা এই ভিডিওটি গুজব আকারে মিথ্যা ভিডিও ছড়িয়ে দিয়েছেন তাদের কাছে অনুরোধ করে বলে ভিডিওটি ডিলিট করেন। আপনারা আতঙ্কিত করেছেন হাজিদের পরিবারকে। হাজিরা হলেন আল্লাহর কাবা ঘরের মেহমান, হাজিদের ব্যাপারে যে কোনো তথ্য দিতে গেলে তদন্ত করে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এই জন্য বলতেছিলাম যা শুনবেন তাই প্রচার করবেন না, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। আপনাকে বলেছে কাক আপনার কান নিয়ে চলে গেছে, আপনি কানে হাত না দিয়ে দৌড়ানো শুরু করবেন, এটা কি বুদ্ধিমানের কাজ হতে পারে? আগে তদন্ত করতে হবে, সত্যটা বার করতে হবে। তাহলে যে কথা বলতেছিলাম, হজ এবং উমরা যারা করে, হজ এবং উমরার গুরুত্ব কে বৃদ্ধি করে দিয়েছেন? আমি বলতে চাচ্ছিলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিলহজ মাসের প্রথম দশকের আমল আর জিলহজ মাসের গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে প্রধান কারণ হলো এই জিলহজ মাস হলো হজ করার মাস। জোরে বলেন কি করার মাস? আর হাজিদের কারণে, হজের কারণে আল্লাহ তাআলা এই মাসের সম্মান মর্যাদা ইজ্জতকে বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে রাসূল বললেন জিলহজ মাসের এত গুরুত্ব, এত মর্যাদা, জিহাদ করার চাইতে, নামাজের চাইতে, রোজার চাইতে, জিকিরের চাইতে, তওবার চাইতে, কোরআন তেলাওয়াতের চাইতে এই মাসের ইবাদতগুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আর এই জিলহজ মাসের ভেতরে আমাদের কি কি আমল করতে হবে জানার দরকার আছে না নাই? এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা কি কি আমল করব, কি কি ইবাদত করব? অনেক আমল রয়েছেন, অনেক ইবাদত রয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 6টি। চিৎকার করে বলেন কয়টি? আরো জোরে বলেন। এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা যদি 6টি ইবাদত করতে পারি, এই জিলহজ মাসের প্রথম দশকের সমস্ত গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য আমরা আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে জিলহজ মাসের প্রথম দশকে 6টি ইবাদত যদি আমরা করি, এই প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য আমরা লাভ করতে পারবো। এই 6টি ইবাদতের ভেতরে প্রথম নম্বর ইবাদত হলো জিলহজ মাস যখন আমাদের মধ্যে চলে আসবে, প্রথম নম্বর ইবাদত হলো এই জিলহজ মাসের প্রথম দশকের ভেতরে অধিক পরিমাণ নেক আমল করতে হবে। অধিক পরিমাণ নেক আমল করতে হবে। জোরে বলেন কি আমল? নেক আমল করতে হবে। আমাদেরকে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, ফরজ ওয়াজিব পালন করার পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, জিকির করতে হবে,
বেশি বেশি কোরআন তিলাতের মাধ্যমে কাটাতে হবে। তার মানে জিলহজ মাসের প্রথম দশকে আমাদের 1 নম্বর কাজ হলো আমরা এই প্রথম 10 দিন বেশি বেশি নেক আমল করব, অধিক পরিমাণ নেক আমল করব। বেশি বেশি ইবাদত বন্দেগী করলে আমাদের উপরে খুশি হবে কি? আরো জোরে বলেন।